হিজরি সনের 12ই জুমাদা আল উলা তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আরকানু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাতুত তাওহীদের রোকন সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানবতার, সমগ্র মানুষের মুক্তির চাবিকাঠি যেই কালেমাটিকে নির্ধারণ করেছেন, সেই কালেমাটির নাম হলো কালেমাতুত তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন একমাত্র তাওহীদের জন্যই, এই কালেমাতুত তাওহীদের জন্যই। এজন্য কেউ যদি বলে, কোনো জাল হাদিসের উপরে ভিত্তি করে কেউ যদি আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি জগৎ কিছুই সৃষ্টি করা হতো না, এই আকীদা, এই বিশ্বাস জাল হাদিসের ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে যদি কেউ করে, তো এই বিশ্বাসটি, এই আকীদাটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতের পরিপন্থী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারীমায় বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন দুই মাখলুক মানে সমগ্র পৃথিবী, মানে আর বাকি মাখলুক সব হলো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বাকি মাখলুক সব সৃষ্টি করা হয়েছে এই দুই মাখলুকের জন্যই। এজন্য এই দুই মাখলুককে সৃষ্টি করা মানে হলো সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করা। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন কেন তিনি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। সৃষ্টি জগৎ সৃষ্টি করার উদ্দেশ্য হলো একটাই, সেটি হলো ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুনের তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবাই বলছেন যে ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন, অর্থাৎ এখানে ইবাদত মানে তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জন্যই, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাক নিজেই কেন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন এটির ব্যাখ্যা দিয়েছেন। তাহলে আমাদেরকেও সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদের কালেমাটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি বাক্যে, যেই বাক্যটির মধ্যে নফি এবং ইসবাতের সমন্বয়ে আল্লাহ পাক এই তাওহীদের জন্য একটি কালেমা, একটি বাক্য নির্ধারণ করেছেন। যেই বাক্যটি একই বাক্যে, একই শব্দে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম একটি বাক্য দিয়েই দুনিয়ার মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। অর্থাৎ এক এক নবী তাওহীদের এক একটা বাক্য নতুন করে নিয়ে আসেন নাই। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম একটা তাওহীদের বাক্য, আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদের বাক্যটি নির্ধারণ করে দিয়েছেন সেটি দিয়েই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সেই কালেমাটা কি? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সমস্ত নবীকে, সমস্ত রাসূলদেরকে আল্লাহ পাক এই ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন
তাওহীদের কালেমাটা হবে লা ইলাহা ইল্লা আনা। অর্থাৎ এটা আল্লাহ যখন সরাসরি বলতেছেন তখন ইল্লা আনা, কিন্তু আমরা যখন বলবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। এই তাওহীদের কালেমাটা, তাওহীদের বাক্যটা যুগে যুগে সমস্ত নবী রাসূলদের জন্য, দাঈদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এই কালেমাটার আল্লাহ পাক অনেকগুলো নাম রেখেছেন। এই তাওহীদের কালেমাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো নামে তাওহীদের কালেমাটাকে নামকরণ করেছেন। এই বাক্যটার নাম লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালেমাতুত তাওহীদ। এই বাক্যটির নাম কালেমাতুল ইখলাস। এটার নাম কালেমাতুল ইখলাস। যেমন সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের আরেক নাম সূরা তাওহীদ, আর সূরা তাওহীদের আরেক নাম সূরা আল ইখলাস। সূরা আল ইখলাসের মধ্যে তাওহীদ শব্দটি আছে, আহাদ আছে, কিন্তু ইখলাস নাই। কিন্তু সূরাটি আমরা সবাই সূরাতুল ইখলাস নামেই চিনি। অর্থাৎ তাওহীদের আরেক নাম ইখলাস, ইখলাসের আরেক নাম তাওহীদ। তো এই জন্য এই কালেমাতুল তাওহীদ যেটি, এই কালেমাতুল তাওহীদের আরেক নাম হলো কালেমাতুল ইখলাস। এটার আরেক নাম হলো কালেমাতুত তাকওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে এই শব্দটিকে, এই লা ইলাহা ইল্লাল্লাহর নাম রেখেছেন কালেমাতুত তাকওয়া। এর নাম রেখেছেন আল কালিমা আত-তাইয়্যিবা। এটার নাম কালেমায়ে তাইয়্যিবা। এটার নাম আল কালিমাতুস সাওয়া। আল্লাহ পাক বলছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এটা কালেমায়ে সাওয়া, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবার জন্য এই কালেমাটা একই কালেমা, সমান কালেমা। এই জন্য এটার আরেক নাম কালেমাতুস সাওয়া। এই কালেমার আরেক নাম আল কালেমাতুল বাকিয়া। দুনিয়ার সব কিছু পরিবর্তন হইতে পারে, সব কিছু চেঞ্জ হইতে পারে, ধ্বংস হইতে পারে, কিন্তু এই কালেমা ধ্বংস হবে না। এই কালেমা কালেমায়ে বাকিয়া। এই কালেমার আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা। এটা হলো এমন এক মজবুত রশি, এই রশি যেই শক্ত করে ধরতে পারবে লান ফিসাম লাহা। এই রশি এমনভাবে ধরবে যেই তাওহীদ ধরলে এটা আর কখনো ছিঁড়ার, এটা কখনো এর থেকে আলাদা হওয়ার, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ তার আর নাই। এজন্য এই কালেমার আরেকটি নাম আল্লাহ পাক রেখেছেন আল উরওয়াতুল ওয়াসকা। এরকম বিভিন্ন নামে আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটিকে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে কথাটি প্রথমে ইঙ্গিত দিয়েছিলাম যে এই কালেমাটাকে আল্লাহ পাক পজিটিভ আকারে না বলে নেগেটিভ এবং পজিটিভ দুটির সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাটিকে বানিয়ে দিয়েছেন। যুগে যুগে অসংখ্য আহলুল ইলম এ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গবেষণা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ইলমের সারা জীবন শিখেছেন, শিখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যার ভিতরে আছে সে আলেম। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যার ভিতরে নাই সে যত বড় মহাজ্ঞানী হোক না কেন সে তত বড় জাহেল। এজন্য আবু জাহাল, তার কাছে অনেক জ্ঞান বিজ্ঞান থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো আবুল হাকাম না, সে হলো আবু জাহাল। তাহলে জাহাল কেন লেখাপড়া জানিও জাহেল হইতে পারে যদি তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা না থাকে। জাহিলি যুগ, যেই যুগ জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, আমরা সেই যুগের নাম দিছি আইয়ামে জাহেলিয়াত, জাহেলি যুগ। তো সেই যুগে এত জ্ঞান বিজ্ঞান, তাও জাহেল হইল কেন? সব জ্ঞান বিজ্ঞান ছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান তাদের ভিতরে ছিল না। এজন্য সেটা যত জ্ঞান বিজ্ঞান থাকুক সেটা জাহেলিয়াতের যুগ। এজন্য যে ব্যক্তির মধ্যে অনেক জ্ঞান আছে, সে ফিজিক্সে অনেক জ্ঞানী, মেডিকেল সায়েন্সে অনেক জ্ঞানী, ইঞ্জিনিয়ারিংয়ে অনেক জ্ঞানী, বা ধর্মীয় জ্ঞানেও কোরআন সুন্নাহর জ্ঞানে, তারপরে মাসালা মাসাইলে বিরাট মুফতি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, কোরআন সুন্নাহর ভাষায় সে জাহেল। যত জ্ঞান থাকুক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, তাওহীদের জ্ঞান না থাকলে তার সব জ্ঞান জিরো, সব জ্ঞানে সে জাহেল। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেক মানুষের উপরে এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানকে ফরজে আইন করে দিয়েছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখো। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান এত মহাসমুদ্রের জ্ঞান, এই জ্ঞান সারা জীবন শিখেও মৃত্যু পর্যন্ত শেষ করা যায় না। আমরা এখনো ক্লাস 1-এও ভর্তি হই নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাস 1-এ এখনো ভর্তি হয় নাই অনেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু পর্যন্ত এটার জ্ঞান অর্জন করতে 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 যত যাবেন তত সাগর মহাসাগর আসতে থাকবে আসতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা এরকম বিশাল মহাসাগরের জ্ঞান, কিন্তু আমরা এখনো লা ইলাহা ইল্লাল্লাহকেই বুঝতে পারিনি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক মহা জ্ঞান, সারা জীবন এই জ্ঞান শিখেও লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শেষ করা যায় না। আর যিনি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান রাখেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বড় আলেম। আল্লাহ পাক বড় বড় ডিগ্রিধারী, বড় বড় পিএইচডিধারী, ইফতা পাস, দাওরা পাস, কামাল পাস, এদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে আলেম বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে, ইন্নামা শুধুমাত্র ভয় করে, একমাত্র ভয় করে কারা? ওলামারা ভয় করে, আলেমেরা ভয় করে। এই আলেম কারা? যদি এই আলেম মানি হইতো কামেল পাস, দাওরা পাস, ইফতা পাস, ডক্টরেট পাস, তাহলে আল্লাহর এই বাণীর সাথে বাস্তবতার মিল পাওয়া যেত না। কারণ এত পাস, আল্লাহর ভয় কিচ্ছু নাই। দুনিয়ার মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, দিনকে বিক্রি করা, দিনকে নিজের স্বার্থে ব্যবহার করা, কত রকমের কাজে আমরা লাগাইতেছি। দিনকে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছি, দিনকে একটা বাণিজ্যিক হাতিয়ার বানিয়ে নিছি। কিসের? আল্লাহর ভয়। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে ওলামারা। এই ওলামা কারা? এই ওলামা সার্টিফিকেটধারী, বড় বড় জ্ঞান অর্জনকারী, ডিগ্রি অর্জনকারী ওলামা না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন এই ওলামা হইলেন যেই মানুষগুলোর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আছে, তারাই ওলামা। সে হয়তো নামটাও স্বাক্ষর করতে জানে না, সেই হয়তো এক লাইন বাংলা, ইংরেজি, আরবি পড়তেও জানে না, কিন্তু তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আছে, এরাই হলো ওলামা। সাহাবায়ে কেরামের অনেকেই ছিলেন লিখতে জানতেন না, পড়তে জানতেন না, মরুভূমির রাখাল ছিলেন, মরুভূমিতে ছাগল চড়াইতেন, ওট চড়াইতেন, কিন্তু তারা যে জ্ঞানটা পেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান পেয়েছিলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানে তারা বড় আলেম হয়েছিলেন। এজন্য তাদের ভিতরে এমন খাসিয়াতুল্লাহ, আল্লাহর ভয় ঢুকেছিল, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমাদের ঈমানটাকে তোমরা ওই সাহাবীদের ঈমানের সাথে মিলিয়ে নাও। যদি মিলে বুঝবা তুমি হেদায়েতের উপরে আসো, যদি না মিলে বুঝবা তুমি গোমরাহির উপরে আসো। তাহলে তাদের এই ইলম কোন ইলম ছিল? এটা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ছিল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে হবে। প্রথম কথা হলো আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর স্টুডেন্ট হতে হবে। অন্য কিছুর স্টুডেন্ট হওয়া না হওয়া ওইটা পরের কথা, কিন্তু মৌলিক 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর ছাত্র হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যেখানে পাওয়া যাবে সেখানে দৌড়াইতে হবে, সেখানে যাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে থাকতে হবে। যদি থাকি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি মৃত্যু পর্যন্ত আখের কালাম, আমরা বাঙালিরা বুঝে নিছি আখের কালাম মানে মরার আগে দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে আওয়াজ করে পড়তে পারে বা জান্নাতি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরু কালামিহি, যার আখের কালাম হবে, আখের কালাম বলছেন। আখের কালামটা আমরা যারা হজে গেছি দেখবেন, ওই যে আরবদের দোকানে যাইয়েন, আরবদের দোকানে যায়, ভাই জুতা এটার দাম কত? তো বলছে যে 1000 রিয়াল। তা আমাদের বাঙালির অভ্যাস হলো যেহেতু 1000 রিয়াল বলছে, তো ঢাকা শহরে যদি 1000 টাকা চায় আমরা মূল্যায় প্রথম কত? 500 টাকা। তো যেহেতু 1000 রিয়াল কইছে, বাঙালি কয় 5 রিয়াল।
আচ্ছা কয় না খামসা হবে না। আচ্ছা এরপরে মুলামুলি শুরু হয়েছে, তো শুরু হইতে হইতে লাস্টে আরবি বলে যে আখের কালাম তামানিয়া রিয়াল, যে তোমার আখের কালাম বলে দিলাম যে 8 রিয়াল হইলে নাও, না হয় চলো রোহ রোহ দোকান থেকে বাইরে যাও। তাহলে এই আখের কালাম মানে আমার মৃত্যু পর্যন্ত আমার আকীদা, আমার মানহাজ, আমার আমাল সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে হবে। যদি থাকে দাখালাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে হবে। তো যে কথা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর, আজকে আমরা কয়েকটা সংক্ষিপ্ত ইলমের শুধু নির্দেশনা দিব। প্রথম কথা হলো এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হা বোধক না করে না এবং হা এর সমন্বয় করেছেন। যদি কালেমাটা এরকম হইতো আল্লাহু ইলাহুম ওয়াহিদুন, আল্লাহ হলেন এক মাবুদ, কালেমাটা হইতো না কি? কালেমাটা হইতো কিনা যে যদি আমরা বলতাম যে আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমাদের মাবুদ, কালেমাটা তো এইভাবে হইতে পারতো যে আল্লাহ আমাদের মাবুদ, তাহলে আল্লাহকে মাবুদ স্বীকার করে নিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটাকে এইভাবে পজিটিভ আকারে দেন নাই, এটাকে নফি এবং ইসবাতের সমন্বয় করেছেন। না এবং হা, না যোগ হা সমান সমান তাওহীদ। মানে তাওহীদের সংজ্ঞা হলো শুধু হায়ও তাওহীদ হয় না, নায়ও তাওহীদ হয় না, দুইটাকে সংযুক্ত করলে তাওহীদ হয়। এজন্য আহলুল ইলমগণ বলছেন যদি কেউ বলে যে রাশেদুন কায়েমুন, রাশেদ দণ্ডায়মান, এই বাক্যটা যখন বলা হবে তখন রাশেদের দুইটা জিনিস প্রমাণ হবে। একটা রাশেদ দাঁড়িয়ে আছেন এটাও প্রমাণ হবে, আর একটা রাশেদ বসে নাই এটাও প্রমাণ হবে। কিন্তু রাশেদ ছাড়া আরো যারা আছে, ওখানে তো রাশেদ একা না, রাশেদ ছাড়া আরো ধরেন 100 জন আছে, তো বাকি 99 জন কোন অবস্থায় আছে? বাকি 99 জন বসে আছে এটা বলা যাবে না, দাঁড়াইও থাকতে পারে। তাহলে রাশেদ দাঁড়ানো এটা তার একক দাঁড়ানো প্রমাণিত হয় নাই। আমার কথাটা বুঝাইতে পারছি যে রাশেদ দণ্ডায়মান বলছি, তার অর্থ রাশেদ দাঁড়ানো আছে এটা প্রমাণিত হয়েছে, কিন্তু রাশেদ ছাড়া যে আরো যারা আছে তারা দাঁড়াইও থাকতে পারে, বসেও থাকতে পারে, তাদেরটা নিশ্চিত হয় নাই। তাদেরটা নিশ্চিত করতে হলে বাক্যটা কিভাবে বলতে হবে? লা কায়িমা ইল্লা রাশেদুন, রাশেদ ছাড়া আর কেউ দণ্ডায়মান নয়। এবার রাশেদের দাঁড়ানো প্রমাণিত হয়েছে, রাশেদ বসে নাই এটাও প্রমাণিত হয়েছে, রাশেদ ছাড়া বাকিরা বসে রয়েছে, একজনও দণ্ডায়মান নাই এটাও প্রমাণিত হয়েছে। এটার নাম রাশেদের দাঁড়ানোর তাওহীদ, দাঁড়ানোর একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করতে হলে নফি এবং ইসবাত, না এবং হা এর সমন্বয় হইতে হয়। শুধু না হইলেও তাওহীদ হয় না, শুধু হা হইলেও তাওহীদ হয় না, দুইটা যখন যোগ হয় তখন তাওহীদ হয়। এজন্য কেউ যদি আমরা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এটা তাওহীদ হবে না। আবার যদি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও তাওহীদ না। যখন দুটা সংযুক্ত হবে লা ইলাহা যোগ ইল্লাল্লাহ, তখন সমান সমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রমাণিত হবে। যে আল্লাহ পাকের তাওহীদ হইতে হলে এই না আর হা দুটা জিনিস যুক্ত হইতে হবে, যুক্ত হলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত হয়, একত্ববাদ সাব্যস্ত হয়। তারপরে আমরা আসি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি। এখনো আমাদের পৃথিবীতে হিসাব করলে যে মুসলিম আছে, এই মুসলিমের বিশাল সংখ্যক মুসলিম এখনো লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটাও আমরা জানতে পারি না। আমরা যদি বাইরে একটু অনুসন্ধান চালাই দেখি, জিজ্ঞাসা করে দেখি যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন, দেখুন খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা জানে। কাউকে যখন বলি যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন, কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। আবার কাউকে যখন বলি যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন, তখন তিনি বলে যে আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা, তারপরে আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক আর কেউ নাই। আবার কাউকে যখন বলি যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন, কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে বিভিন্ন রকমের অর্থ পাওয়া যায়। আমাদের এই দেশে, এই সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর কয়েক রকম অর্থ আছে।
তা এখন লা ইলাহা ইল্লাল্লাহর যে লা ইলাহা ইল্লাল্লাহ নবী রাসূলগণ নিয়ে এসেছিলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছিলেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি ছিল এটাও জানা একজন মুমিনের উপরে ফরজে আইন। দুনিয়ার আর কিছু জানি আর না জানি, লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাইতে হবে। তো অর্থটাই যদি সঠিকভাবে না জানি তো কি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাব? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি বলি, আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা হয় না। আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে, লক্ষ লক্ষ মাবুদ আছে। যারা মুশরিক, যারা শিরিক করে, এই শিরিককারীরা যাদের ইবাদত করে তারাও মাবুদ। আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে মাবুদ বলছেন। যেমন সূরা হুদের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, তাদের মাবুদেরা তাদের কোনো উপকার করতে পারে নাই। কাদের মাবুদ? মুশরিকদের মাবুদ। এখানে আল্লাহ পাক মুশরিকদের, যে যাদেরকে তারা আল্লাহ ছাড়া ডাকে, যাদেরকে কেন্দ্র করে তারা শিরিক করে, তাদেরকে আলিহা বলছেন, মাবুদ বলছেন। তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কবরের ইবাদত করে। তো কবরের ইবাদত যে করে, কবরটা তার মাবুদ। তাহলে লক্ষ লক্ষ মাবুদ তো কবরেই আছে। অসংখ্য মানুষ সূর্যের পূজা করে, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, তারকারাজির ইবাদত করে, তারপরে তুলসী গাছের ইবাদত করে, তারপরে গরু ছাগলের ইবাদত করে, তারপরে আপনার তোতা পাখি, ময়না পাখিরও ইবাদত করে, আরো কত জিনিসের মানুষ ইবাদত করে। তাহলে যত জিনিসের ইবাদত করা হয় এগুলো এক একটা মাবুদ। তাহলে আমি যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো কথাটা ঠিক না। আল্লাহ ছাড়াও অনেক মাবুদ, লক্ষ লক্ষ মাবুদ আছে। কিন্তু আমি যে ঈমানটা এনেছি সেটি হলো সূরা আল হজ্জের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র সত্যিকারের হক মাবুদ হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর বাকি যত মাবুদ আছে এই সব মাবুদ গুলা হলো বাতিল মাবুদ। এরাও মাবুদ, কিন্তু এরা বাতিল, নকল, 2 নম্বর, ভেজাল, অযোগ্য মাবুদ। আর আমি আল্লাহ হইলাম একমাত্র হক, সত্যিকারের মাবুদ হওয়ার যোগ্য, সত্যিকারের মূল মাবুদ একমাত্র আমি আল্লাহ। এজন্য আল্লাহ হলেন হক মাবুদ। লা মাবুদা বিহাক্কিন, হক মাবুদ, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ। আর বাকি যত মাবুদ আছে সবগুলা হলো বাতিল মাবুদ। কিন্তু এই অর্থ সঠিকভাবে না বোঝার কারণে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলিম বাতিল মাবুদের ইবাদত করে। কারণ সে তো হক মাবুদ আর বাতিল মাবুদ এই পার্থক্যই বুঝে নাই। সে যে শিরিক করতেছে, যাকে কেন্দ্র করে শিরিক করতেছে, সেই যে তার মাবুদ হচ্ছে এটাও সে বুঝে নাই। কারণ সে মাবুদই বুঝে নাই, মাবুদ কি জিনিস সেটাও বুঝে নাই। সে বলে আল্লাহ তো আমার মাবুদ, এখান দিয়ে বলতেছে আল্লাহ তার মাবুদ, এখান দিয়ে সে আরেকজনকে সাজদাও করতেছে। আবার দেখবেন যারা কবরের ইবাদত করতেছে, এরা ইবাদতও করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করতেছে। মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কাজ চলতেছে শিরক। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে সিন্নি পাকাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে কবরের সামনে গরু জবাই করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে কবর তাওয়াফ করতেছে। আমি একদিন এক জায়গায় গেছিলাম, রাত্রে 3টার সময় দেখি যে জিকির শুরু হয়েছে, জিকিরের সাথে সাথে কবরের তাওয়াফ চলতেছে। মানে বাইতুল্লাহ যেরকম তাওয়াফ করে, যে এরকম কবরের চারপাশে তাওয়াফ শুরু হয়েছে, এবং মুখে কিন্তু জিকির চলতেছে। তাহলে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করতেছে, শিরকও করতেছে। তার অর্থ হলো লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর এখন অর্থটাই বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান তো দূরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই সে বুঝে নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে তার কলব পরিষ্কার করে ফেলতেছে, কিন্তু সে এমন কর্মকাণ্ড করতেছে সে নিজেকে জাহান্নামী সাব্যস্ত করে ফেলতেছে।
কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই। দুনিয়া সব জ্ঞান আছে, তার লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব, এই কালেমাতুত তাওহীদের গুরুত্ব, আল্লাহু আকবার, এই তাওহীদের কত যে গুরুত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, বিশাল আকারে কোরআন হাদিসে বর্ণনা আসছে। আমি সংক্ষেপে একটু ধারণা দিব, আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ নেই। এরপর আমরা মূল পয়েন্ট যেটা আরকান, এই লা ইলাহা ইল্লাল্লাহর রোকনের দিকে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কত, দাম কত। প্রথম কথা হলো, ইসলামে ঢুকতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঢোকার কারো পারমিশন নাই। কারণ ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইসলামে ঢুকাই যাবে না। ইসলামের দরজা বন্ধ, গেট বন্ধ। ইসলামের গেট দিয়ে ঢুকতে হলে চাবি লাগবে, ঢুকতেই লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যার নাই, সে যত নামাজি হোক, যত রোজাদার হোক, যত ইবাদত গুজার হোক, সে এখনো ইসলামেই ঢুকে নাই। সে ইসলামের বাহিরে বসে বসে হয়তো কাজকর্ম করতেছে, কিন্তু ইসলামে তার এখনো ঢুকার সুযোগ হয় নাই। এজন্য ইসলামে ঢুকতে হলে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হলেই প্রথম লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ঈমানের যতগুলো শাখা প্রশাখা আছে, তন্মধ্যে সবচাইতে আফদাল, শ্রেষ্ঠ, সর্বোত্তম শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা আছে, তন্মধ্যে সর্বোত্তম শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত, নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, জাহেলি সমাজ, সেই সমাজের অবস্থা আমাদের এই সমাজের অবস্থার চেয়ে অনেক ভালো সমাজ ছিল মনে হয়। কি আপনারা কি মনে করেন? খুবই ভালো সমাজ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দাওয়াত নিয়ে এসেছেন, সেটা বর্তমান দুনিয়ার আমাদের যে সমাজের অবস্থা, তার থেকে অনেক ভালো মনে হয়। ভালো ছিল না, অনেক খারাপ, মারাত্মক এক সমাজে এসেছিলেন। সেই সমাজের কত সমস্যা গণে শেষ করা যাবে না। আমাদের সমস্যা তো গণা যায়, সেই সমাজের সমস্যা গণায় যেত না। সেই সমাজে মাদকের সাগরে, মাদকের জোয়ারে ভাসত সেই সমাজ। নারী লাঞ্ছনা, গঞ্চনা, অবমাননা, নারী ধর্ষণ, খুন খারাপি, এমনকি জীবন্ত নারী কবর দেওয়ার ঘটনা ঘটত। সেই সমাজে মুখে কোনো কথা চলতো না, হাত থাকতে মুখে কিসের কথা। সেই সমাজের কাজ ছিল হাতে চলবে সবকিছু, জোরদার মুল্লুক তার ছিল না। তো এত কঠিন কঠিন পরিস্থিতি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সেই মুহূর্তে নবী বানাইলেন, নবুয়ত দিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কাজ দরকার ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সবাইকে বলতেন, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসছি, আজকে থেকে আমি তোমাদের মদ বন্ধ করে দিব, এটা মাদক মুক্ত আরব সমাজ গঠন করব। তারপরে তোমাদের যুদ্ধ বিগ্রহ বন্ধ করে এখানে একটা শান্তিপূর্ণ মক্কা গঠন করব। তারপর এখানে নারীর অধিকার প্রতিষ্ঠা করব। তারপরে তোমাদের যা যা সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য আমি নবী হয়ে আসছি। বর্তমানে আমাদের সমাজে অনেকে বলেন যে, ভাই আপনারা শুধু তাওহীদ তাওহীদ করেন, তারপরে শিরিক শিরিক করেন, খালি বেদাত বেদাত করেন, সমাজের কত সমস্যা, এসব সমস্যার কথা না বলি, আপনারা খালি তাওহীদ নিয়ে আসেন আর শিরিক নিয়ে আসেন আর সুন্নত বেদাত নিয়ে আসেন, সমাজের সমস্যাগুলোর কথা বলেন বেশি বেশি। আচ্ছা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসলেন, আসি কি সমাজের এসব সমস্যার কথা বলা শুরু করছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে এসে, নবুয়ত পাওয়ার পরে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, সব মানুষ যে যেখানে আছো কিয়ামত পর্যন্ত, সব মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তুফলিহু। তাহলে তোমাদের দুনিয়ারও সব কিছুর সফলতা, আখিরাতের সব কিছুর সফলতা এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান, সকল অশান্তি দূর করার মাধ্যম, সকল শান্তির মাধ্যম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, তোমাদের সব সমস্যার সমাধান হবে। তাহলে দাওয়াত দিয়েছেন নবী রাসূলেরা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হইলে বাকি সমস্যাগুলো কোনো সমস্যাই না।
একজনের জ্বর হয়েছে শরীরে, আমরা মনে করি জ্বরটাই তার রোগ। জ্বর তার মূল রোগ না, তার অন্য একটা সমস্যা হয়েছে। ওই সমস্যার কারণে তার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর দেখা দিছে। জ্বরটা রোগ না, ওই সমস্যাটা ঠিক হইলে জ্বর অটোমেটিক এমনি চলে যাবে। জ্বরের চিকিৎসার চাইতে তার ওই চিকিৎসা বেশি জরুরি। তার ভাইরাস ঢুকছে, ইনফেকশন হয়েছে, কোনো একটা সমস্যা, ওইটার চিকিৎসা হইলে জ্বর আর থাকবে না, এমনি চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে, জাহিলিয়াতের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর চিকিৎসা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর চিকিৎসায় ওই সমাজ থেকে মদও দূর হয়েছে, ওই সমাজ থেকে হত্যা, দর্শন, খুন, খারাপি যত অপরাধ ছিল সব দূর হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সকল কিছুর চাবিকাঠি, সকল সফলতার চাবিকাঠি তাওহীদ। এই জন্য আম্বিয়া আলাইহিমুসসালাম সকল নবী রাসূল দুনিয়ার মানুষকে, আমরা মাত্র হয়তো একজন 10 বছর, 15 বছর, 20 বছর দাওয়াত দিই। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত খালি দুনিয়ার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। 950 বছর। আমরা কয় বছর দিছি? এখনো 20 বছর, 50 বছর, 100 বছরও দিইনি। আর আম্বিয়া আলাইহিমুসসালামদের এক একজন, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। কওমকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছেন, আর কোনো দাওয়াত দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পর্যন্ত শরীয়তের কোনো হুকুম, আহকাম, বিধি বিধানের আয়াত নাজিল হয় নাই, ফরজ হয় নাই, শুধু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছেন 10 বছর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর মানে আমাদের 10,000 বছর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সেকেন্ড আমাদের সারা জীবনের চাইতে বেশি মূল্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব সমস্যার সমাধান 23 বছরে করায় দেখাইছেন। তাহলে ওই 23 বছর মানে 23,000 বছর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর শুধু তাওহীদ বুঝাইতে লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে লাগছে। আমার আপনার 2000 বছরেও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝানো লাগতে পারে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ নিজে বুঝতে হবে, জনগণকে বুঝাইতে হবে, দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটাই নাজাতের চাবিকাঠি। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত কবুলের শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করা শর্ত। জান্নাতে প্রবেশ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আরো লা ইলাহা ইল্লাল্লাহর অনেক অনেক উপকারিতা আছে। তাহলে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে হবে, বুঝতে হবে। আমি সাধারণভাবে আমি যতটুকু বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো তেমন কিছু বুঝি নাই, সামান্য বুঝছি হয়তো। তো এই সামান্য, এই অল্প সময়ে যে লা ইলাহা ইল্লাল্লাহর লেখাপড়া করেছি, তো এইটার উপরে আমি দেখছি যে আমি যদি একজন সাধারণ মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে যাই, তাহলে আমার 50টা ক্লাস নেওয়া লাগবে, 50 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। 50 ঘন্টা ক্লাস নিলে, 50 দিন আলোচনা করলে, তাহলে ওই আল্লাহর বান্দাটা কিছুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারবে। এবং এমন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে 50 ঘন্টা পরে, 50 দিন ক্লাস নেওয়ার পরে তার জীবনের আর কিছু লাগবে না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ তার পুরো জিন্দেগি পরিবর্তন করে দিবে। কারণ সাহাবায়ে কেরামের পুরা জিন্দেগির বৈপ্লবিক পরিবর্তন করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগের দিন ছিল একরকম, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন সেদিন থেকে তার জীবনের অবস্থা, গতিবিধি সব হয়ে গেছে আরেক রকম। তার পুরা জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছেন। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও, জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহ করার পরেও বাস্তবিক জীবনে কোনো বৈপ্লবিক পরিবর্তন আসে না। তার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নেই। লা ইলাহা ইল্লাল্লাহর বুঝের মধ্যে সমস্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই, জ্ঞান নাই, এমনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন হলো 2টা। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন হলো 2টা। একটা রোকন হলো আন-নাফি, আর একটা রোকন হলো আল ইসবাত। মানে প্রথমে আমরা বলছি যে এই কালেমাটা, কালেমাতুত তাওহীদটা না এবং হা এর সমন্বয়ে কালেমাতুত তাওহীদ। তাহলে এটার একটা অংশ হলো না, আর একটা অংশ হলো হা। আমাদের সমাজে মানুষকে দেখা যায় কেউ আছে শুধু হা এর পক্ষে, মানে বক্তা যা বলবে, তার শায়েখ যা বলবে, বা তার পছন্দের আলেম যা বলবে সব ঠিক ঠিক। আবার তার পছন্দের না হইলে যদি শুনতে পারে যে এটা মানে আহলে হাদিসের বা অন্য কারো, তাহলে এটা যা বলুক সব না ঠিক, সব বেঠিক, কিচ্ছু ঠিক নেই তার। আর যদি আমার পক্ষের হয় তাহলে সাপের গল্প করুক, সাপের খেলাফত দেওয়ার গল্প করুক, তাও ঠিক। বাঘের কিচ্ছা হোক তাও ঠিক, হরিণীর কাহিনী হোক তাও ঠিক, সব ঠিক আছে। কিন্তু যদি আমার গ্রুপের না হয় তাহলে ঠিক
নাই। দুইটাই গুমরাহির লক্ষণ। কারণ পৃথিবীর এমন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাই যার সব ঠিক অথবা সব বেঠিক। প্রত্যেকের ভিতরে কিছু ঠিকও আছে, বেঠিকও আছে। আমি ডক্টর ইমাম হোসাইনেরও সব ঠিক না, সব বেঠিক না, কিছু ঠিকও আছে, বেঠিকও আছে। সবাইরই ঠিকও আছে, বেঠিকও আছে। এজন্য সব কিছু কোনো ব্যক্তির অন্ধভাবে ঠিক বলা এটাও গুমরাহির লক্ষণ, আবার কোনো ব্যক্তির সব না ঠিক বলা এটাও গুমরাহির লক্ষণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার মধ্যে শিখাইছেন যে তোমাকে কিছু জিনিস না করা লাগবে, কিছু জিনিস হা করা লাগবে, তাহলেই তুমি তাওহীদবাদী। তুমি যদি সব না করে দাও তো তুমি তাওহীদবাদী না। তুমি যদি আবার সব হা করে দাও তাও তুমি তাওহীদবাদী না। তাহলে কিছু জিনিস হা করতে হবে, কিছু জিনিস না করতে হবে। তাহলে এটা জানতে হবে আমাদেরকে আগে যে আমি যেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কোন জিনিসগুলোকে আমি চিরদিনের জন্য না করে দিব আর কোন জিনিসগুলোকে আমি সব সময়ের জন্য হা করে দিব। এই হা আর না না বুঝলে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও ইমানদার হওয়া যাবে না, তাওহীদবাদী হওয়া যাবে না। সারা জীবন কালেমা পড়িও মুসলিম হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। কারণ আমি না গুলারে হা করে দিলাম, হা গুলারে না করে দিলাম। ওই যে আমরা ওই গল্প সবাই জানি যে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। এখন না এর কমা তুলে দিয়ে যদি এখানে প্রস্রাব করিবেন না করিলে এত টাকা জরিমানা, এবার অবস্থা ওখানে কি হয়ে যাবে? যে সবাই বলবে যে না জরিমানা যেটা একটু পরেই যাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কিছু জিনিস না করতে হবে, কিছু জিনিস হা করতে হবে। কোন জিনিসকে না করব, কোন জিনিসকে হা করব এটা তো জানা লাগবে। যদি হা করা জিনিসগুলোরে না করে দিই বা না করা জিনিসগুলোকে হা করে দিই তাহলে আমার তাওহীদ শেষ। তাহলে আমি আর মুসলিমের মধ্যে নাই, তাওহীদের মধ্যে নাই, আমি শিরকের মধ্যে চলে গেছি, কুফরের মধ্যে চলে গেছি, নিফাকের মধ্যে চলে গেছি। তাহলে আমরা সংক্ষেপে বলবো, একেবারে সংক্ষেপে সহজে, যাতে আমরা সবাই আজকে মুখস্থ রাখতে পারি যে আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর রোকন দুইটা। এই দুইটা রোকনের একটা হলো নফি, একটা হলো ইসবাত। তো নফি হলো না করা, ইসবাত হলো হা করা। তো না করব না করব চারটা জিনিসকে, হা করব চারটা জিনিসকে মৃত্যু পর্যন্ত। আমি এই কালেমা পড়ার পরে চারটা জিনিসকে চিরজীবনের জন্য না করে দিব, আর চারটা জিনিসকে চিরজীবনের জন্য হা করে দিব। তাহলেই বুঝতে হবে আমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছি। তাহলে না করব কোন চার জিনিসকে? এক নম্বরে না করব আরবাবাম মিন দুনিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে আমি রব বানাবো না, সব রবকে না করে দিব। বলে দিব বাবা তুমি রব ঠিক আছো, তুমি থাকো, তবে তোমার সাথে চিরদিনের জন্য আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছি। যিনি লা ইলাহা ইল্লাল্লাহর অধিকারী, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাওয়ালা, তার সাথে আল্লাহ ছাড়া যত রব আছে সব রবের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। লাইন কেটে দিতে হবে, পুরাপুরি কেটে দিতে হবে, আর সংযোগের কোনো সম্ভাবনা নাই চিরদিনের জন্য। আল্লাহ ছাড়া যত রব আছে তাদের সাথে সম্পর্ক কেটে দিতে হবে। তাহলে এক নম্বরে পাইলাম আরবাবাম মিন দুনিল্লাহ। দুই নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে যত মাবুদ আছে সমস্ত মাবুদকে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, না করে দিলাম, যে তোমাদের সাথে আর কিয়ামত পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত আমার আর কোনো ধরনের সম্পর্ক নাই, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছি। তিন নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ জমিনে যারা দাবি করে বসে থাকে তাদের সাথে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিব। চার নম্বরে তাগুত, জমিনে যত তাগুত আছে সমস্ত তাগুতের সাথে আমার সম্পর্ক চিরজীবনের জন্য বন্ধ করে দিব, না করে দিব, লাইন কেটে দিব। তাহলে এই চারটার সাথে সম্পর্ক একেবারে সারা জীবনের জন্য বিচ্ছিন্ন। যদি কোনো কারণে সম্পর্ক হয়ে যায় বুঝতে হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, আমার সাথে আর লা ইলাহা ইল্লাল্লাহর কানেকশন নাই। লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক রাখতে হলে এই আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আন্দাদাম মিন দুনিল্লাহ, তাওয়াগীত, এই চার শ্রেণীর সাথে সমস্ত সম্পর্ক মৃত্যু পর্যন্ত ক্যান্সেল করে দিতে হবে, কখনো আর সংযোগ সম্ভব না। আর চারটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে গড়ে তুলতে হবে, এখান থেকে
আমার মৃত্যু হইলেও কোনোভাবে এই সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। প্রয়োজনে আমার জান যাবে, মাল যাবে, সম্মান যাবে, দুনিয়ার সব যাবে, তবুও এই 4টা সম্পর্ক আমার থেকে আমার মাবুদের সাথে বিচ্ছিন্ন কখনো হবে না। এই 4টা কি? 1 নম্বরে হলো আমার রব একমাত্র আমার আল্লাহ। আমার রবের সাথে দুনিয়ার কোনো শক্তি আমার সম্পর্ক ছিন্ন করতে পারবে না। একেবারে কঠিন রবের সাথে সম্পর্ক গেঁথে ফেলতে হবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন। 2 নম্বর হলো আমার আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে, আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা গভীর। আমার আল্লাহ একমাত্র আমার মাবুদ, আর বাকি সব মাবুদ তো আমি না করে দিছি। 3 নম্বরে যেটা করতে হবে আল মাহাব্বাতুল খালিসা লিল্লাহ, একমাত্র খালেস মাহাব্বা, ভালোবাসা, মহব্বত আমার আল্লাহর জন্য। মহব্বতটা এবাদতের গুরুত্বপূর্ণ একটা প্রকার। এবাদত 3টি মাধ্যমে এবাদত হয়, একটা হলো মাহাব্বা, একটা হলো তাআ, একটা হলো নুসুক। এই 3টি জিনিসের মাধ্যমে এবাদত হয়। তো মহব্বতটা হলো এবাদতের মৌলিক জিনিস, এই জন্য খালেস মহব্বতটা একমাত্র আল্লাহর সাথে গড়ে তুলতে হবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। 4 নম্বর আত-তাআতুল মুতলাকা লিল্লাহ, আল্লাহ ছাড়া বাকি যারা আছে, বাকি যত আমার উলিল আমর আছে তাদেরও আনুগত্য করব, কিন্তু তাদের আনুগত্যটা আত-তাআতুল মুকাইয়াদাহ, শর্তযুক্ত আনুগত্য। তাদের কথা যদি আমার আল্লাহর কথার সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায়, আমি মেনে নিব, কোনো অসুবিধা নেই। না মিললে তিনি যত বড় আলেম হন, যত বড় যাই কিছু হন, আমি তার কথা মানি না। এটাকে বলা হয় আত-তাআতুল মুকাইয়াদাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যটা হবে আত-তাআতুল মুতলাকা, শর্তহীন আনুগত্য। আমার পছন্দ হোক আর না হোক, ভালো লাগুক আর না লাগুক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে মেনে নিতেই হবে। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি একটু ব্যাখ্যা করে শেষ করছি। তাহলে 4টাকে না করতে হবে, 4টাকে হ্যাঁ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বরে না করতে হবে কি? আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত রব আছে। আল্লাহ ছাড়া রব আছে কিনা? আছে, অনেক রব আছে জমিনে, রবের অভাব নাই। প্রতি রাস্তার মোড়ে মোড়ে, প্রতি গলিতে অলিতে, সব জায়গায় রব আর রব, রব আর রব, রবের অভাব নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদি এবং নাসারারা তারা তাদের আহবারদেরকে এবং রুহবানদেরকে তারা আল্লাহ ছাড়া রব বানিয়ে নিছে। আহবার হলো কারা? আহবার হলো ইহুদিদের যারা আলেম, তাদেরকে বলা হয় আহবার। ইহুদিদের আলেম আছে, আবেদ নাই। ইহুদিদের এলেম আছে, আমল নাই। এজন্য তাদের আলেমদের কথা বলছেন, আহবারদের কথা বলছেন, তাদের আবেদদের কথা বলেন নাই। আবেদে নাই ইহুদিদের মধ্যে। আর নাসারাদের আলেম নাই, আবেদ আছে। এজন্য আল্লাহ পাক নাসারাদের ব্যাপারে রহবান বলছেন। রহবান হলো যারা তাদের দরবেশ, যারা তাদের বুজুর্গ, যারা তাদের আবেদ, এবাদতকারী। তা আল্লাহ পাক বলছেন ইহুদি এবং নাসারারা তারা আহবার এবং রহবানদেরকে রব বানিয়ে নিছে। তো কিভাবে রব বানাইছে? এই প্রশ্নটাই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের, সূরা তাওবার 31 নম্বর আয়াতের তাফসীর জিজ্ঞাসা করছিলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছাড়া আমরা নাকি আমাদের রহবানদেরকে রব বানাইছি। কই, আমরা তো কোনোদিন তাদেরকে রব ডাকি নেই, আমরা তো কোনোদিন বলি নাই যে আমাদের আবেদারা আমাদের রব। তাহলে কেমনে রব বানাইলাম, এটা তো আমাদের বুঝে আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা আহাল্লু শাইয়ান ফা আহাল্লুহু, যখন তারা কোনো জিনিসকে হালাল করে দিয়েছে তখন তোমরাও সেটাকে হালাল করে দিয়েছ। ওয়াইজা হাররামু শাইয়ান ফাহাররামুহু, যখন তোমাদের ওই আবেদারা কোনো জিনিসকে হারাম করে দিয়েছে তোমরাও সেটাকে হারাম করে দিয়েছো। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করেছেন কিনা, হারাম করেছেন কিনা, এই খবর কোনোদিন নাও নাই। তাই যাদের কথায় হালালকে হালাল মনে করছো, হারামকে হারাম মনে করেছো, তো তারাই তো তোমাদের রব হয়ে গেছে। তাহলে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, তিনি যত মহান ব্যক্তি, যত বড় ব্যক্তি হোক না কেন,
তিনি যা বলবেন সেটা অন্ধভাবে আনুগত্য করা যাবে না। বাজারে গরু কিনতে গেলে গরু এটা বলদ গরু না গাভী না কোন গরু একটু চোখ দিয়ে তাকায় পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। একজনে বললো আর আমি লাভ মেরে নিয়ে আসলাম, এরকম আনা যাবে না। যদি নিয়ে আসি তো যার কথা এরকম অন্ধভাবে নিয়ে আসলাম তাকে আমার রব বানিয়ে ফেললাম। এজন্য আল্লাহ ছাড়া কাউকে রব বানানো যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেইলি 17 রাকাত ফরজ নামাজে 17 বার আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন, তোমাকে এটা বলতেই হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র রাব্বুল আলামিন হলেন আল্লাহ। এই কথাটা বারবার, মানে এটা দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এটা। এজন্য প্রত্যেক সালাত শুরুই করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। কারণ আমি জমিনে এই যে জোহরের জুমার পরে যখন বের হবো, আমার সামনে কত রব চলে আসবে, তখন আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আসর হইতে হইতে ভুলে যেতে পারি, কারণ শয়তান চেষ্টা করবে আমার ভুলে দিতে। আসরের সালাতে দাঁড়িয়ে আবার বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে 24 ঘন্টা যাতে আমার ভিতরে আমার আল্লাহ আমার একমাত্র রব এটা মনে থাকে, এই জন্য আল্লাহ পাক প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে এটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কাউকে রব বানানো যাবে না। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারেন, কেউ পৃথিবী পরিচালনা করতে পারেন, কেউ জীবন মৃত্যু দিতে পারেন, কেউ আমাকে বারাকাত দিতে পারেন। এইরকম অসংখ্য রুবুবিয়তের কাজগুলো আল্লাহ ছাড়া কাউকে মনে করা যাবে না। করলে আল্লাহ ছাড়া তাকে রব বানাই ফেললাম। আচ্ছা, 2 নম্বর বলছি আমরা যে আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানানো যাবে না। আল্লাহই হলেন আমাদের একমাত্র মাবুদ। তাহলে আমার যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের একমাত্র মালিক হবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক সলাতি, নুসুকি, মাহইয়ায়া, মামাতি, এখানে আল্লাহ পাক ইবাদতের কিছু ধরন বর্ণনা করেছেন। আমরা একটু আগে বলছি ইবাদত, মূলত ইবাদত 3টি মাধ্যমে ইবাদত হয়। একটা হলো মাহাব্বাহ, একটি হলো তাআ, একটি হলো নুসুক। এটার ওই আলোচনা আবার লম্বা আলোচনা, আমি সংক্ষেপে পয়েন্টগুলো বলে রাখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহর লেখাপড়া করতে হলে এগুলো লাগবে। যে ইবাদত, যে কোনো একটা ইবাদত যখন হয়, ইবাদত 3টা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে ইবাদত হয়। এটা হয় মহব্বতের মাধ্যমে হয়, অথবা এটা তাআতের আনুগত্যের মাধ্যমে হয়, অথবা এটা নুসুকের মাধ্যমে হয়। নুসুক মানে কোনো কিছু উৎসর্গ করা, সময় উৎসর্গ করা। এই যে এখন এতক্ষণ ধরে সময় ব্যয় করে বসে আছেন, এখানে অনেকে 11টার সময় চলে আসছেন, 11টাও আসছে না, এত আগে কেন আসছে? উনি তো 11টা থেকে 12টা বাসায় বসে অনেক কাজও করতে পারতেন, অনেক কাজ করতে পারতেন না? তো উনি 1 ঘন্টা আগে কেন চলে আসে এখানে বসে রয়েছেন? এই যে সময়টা ব্যয় করছেন এটাও ইবাদত। এটারে বলা হয় নুসুকি ইবাদত, সময়ের মাধ্যমে ইবাদত। তারপরে এই যে মনোযোগ দিয়ে শুনতেছি, আমার মনটাকে, ব্রেনটাকে এই খুতবার দিকে, কথার দিকে সংযুক্ত করে রাখছি, এটাও নুসুকি ইবাদত। সালাত আদায় করি, এটা নুসুকি ইবাদত। এরকম অসংখ্য ইবাদত, এগুলোর নাম হলো নুসুকি ইবাদত। এটা নুসুকের মাধ্যমে ইবাদত হয়। আরেকটা ইবাদত মহব্বত, ভালোবাসা। যেমন কেউ কেউ শুনছেন আজকে ইমাম ভাই আসবে এই মসজিদে, তাড়াতাড়ি চলে আসছেন। কেন আসছেন? ইমাম ভাইয়ের প্রতি মহব্বত। তো ইমাম ভাইয়ের প্রতি এত মহব্বত কেন? ইমাম ভাইকে এখানে টাকা পয়সা দিয়ে যাইব, সবাই শেষে দিয়ে একজনের 5,000 টাকা বা 2,000 টাকা করে দিয়ে যাবে নাকি? কারণ ইহুদিরা তো অনেক টাকা নাকি দেয়। আমাকে ওই দিন একজন বলতেছে যে ইহুদিরা তো অনেক টাকা দেয় তো আমিন বলানোর জন্য, তারপরে বিভিন্ন কিছু করার জন্য। তো একজন আলেম এরকম বলছে। তা আমি বুঝতে পারছি যে ভাই আমি তো সঠিক তথ্য জানি না, তো যিনি বলেছেন সম্ভবত ওনার সাথে ইহুদিদের একটা গভীর সম্পর্ক আছে। না হয় উনি জানলো কিভাবে? কারণ এটা তো গোপন কথা। ইহুদিরা ধরেন দিছে আমাদেরকে, দেওয়ার পরে তো এটা উনি জানার কথা না, কারণ গোপনে গোপনে দিছে না। তো যেহেতু উনি জানে গেছে, তাহলে তার অর্থ হইলো ইহুদিরা এদিক দিয়ে দিয়ে ওই দিক দিয়ে উনারা বলছে শোনো, ওই যে উনাদেরকে কিন্তু টাকা দিয়ে দিছে, তাহলে উনার সাথে ইহুদিদের কিন্তু কি আছে, গভীর একটা সম্পর্ক আছে। এই জন্য উনি জেনে গেছে গোপন কথাটা, এরকম হইতে পারে হয়তো। তো যাই হোক, তো ইমাম ভাই তো কিছুই দিবে না, কেন এত আসলাম তাড়াতাড়ি? এই যে ইমাম ভাইয়ের প্রতি মহব্বতটা, ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। এটাও ইবাদত। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় আমি দৌড়াই যাওয়া,
এবং আল্লাহর দিনকে ভালোবাসা, দিনের বিভিন্ন জিনিসকে ভালোবাসা। কোথায় সে আফ্রিকার একজন মানুষ, কালো মানুষ, কিন্তু আমার কালেমা তার কালেমা মিলে গেছে, আমি তারে মহব্বত করি। আর আমার ঘরের পাশে আরেকজন থাকে, তার সাথে আমার কালেমার মিল নেই, এই জন্য চলতে ফিরতে হাঁটতে দেখা হয়, আমিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি না, সেও বলে না। কেন? কালেমার কারণে। এই মহব্বতটাও ইবাদত, আর আনুগত্যটাও ইবাদত। তাহলে তিনটা জিনিসের মাধ্যমে ইবাদত হয়। মহব্বত আবার তিনটা জিনিসের মাধ্যমে হয়। মহব্বত তিনটা জিনিসের মাধ্যমে হয়। একটা হলো হুব, একটা হলো নুসরা, একটা হলো ইত্তেবা। ওই ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না, মূল পয়েন্ট বলে দিলাম যে তিনটা মাধ্যমে আবার মহব্বত হয়। একটা হলো হুব, একটা হলো নুসরা, একটা হলো ইত্তেবা। আবার তিনটা মাধ্যমে তাআত হয়, আনুগত্য প্রমাণিত হয়। একটা হুকুম, একটা তাহাকুম, একটা তাহকিম। আর নুসুক যেটা, এটার অনেকগুলো মাধ্যমে নুসুকে ইবাদত হয়। তাহলে একমাত্র মাবুদ হবে আল্লাহ। আন্দাদাম মিন দুনিল্লাহ, মুশরিকেরা অসংখ্য মাবুদকে আল্লাহর সমকক্ষ মনে করে। এই সমকক্ষ যতজন আল্লাহর সমকক্ষ বানানো হয়, এদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে। যেমন এই পৃথিবী পরিচালনা করে একমাত্র আল্লাহ। এবং জাহিলি যুগের মুশরিকেরাও বিশ্বাস করত, তাদেরকে যদি বলা হয়তো ওয়া মা ইউদাব্বিরুল আমর, তারা বলতো ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহই তো পরিচালনা করে। কিন্তু আজকের জমানার মুসলমান বিশ্বাস করে যে পৃথিবীতে অনেকগুলো গাউস আছে, কুতুব আছে, এরা পৃথিবী পরিচালনা করে। কয় মোহাম্মদপুরের একজন কুতুব আছে, তারপর আপনার ওইদিকে এক এক এলাকার এক এক কুতুব আছে, এই কুতুবেরা নাকি এগুলা পরিচালনা করে। আর কুতুবদের মাঝে মাঝে মিটিংও হয়, বিভিন্ন জায়গায় কি মিটিংও হয়। তো যাই হোক, যেখানে যাই হোক, এটা আমরা জানি না। তবে কুতুবেরা পৃথিবী পরিচালনা করে, গাউসেরা পৃথিবী পরিচালনা করে, এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। এই বিশ্বাসটা শিরকি আকীদা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সবকিছু পরিচালনা করেন। তাহলে এই যে যাদেরকে আল্লাহ ছাড়া আল্লাহর সাথে সমকক্ষ বানানো হয়েছে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মানে এই আকীদার সাথে, এই বিষয়গুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি সম্পর্ক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। তারপরে দেখুন, মুশরিকেরা বলে যে জলে স্থলে যেখানেই তুমি বিপদে পড়ো না কেন, কাকে স্মরণ করবে? হ্যাঁ, মুশরিকেরা বলে। মুশরিকেরা কাকে স্মরণ করতে বলে? বাবা লোকনাথকে স্মরণ করবা। জলে স্থলে সাগরে যেখানে বিপদে পড়বে, কাকে স্মরণ করবে? বাবা লোকনাথকে। তাহলে বাবা লোকনাথ কি করবে? তোমাকে উদ্ধার করবে। আর ঠিক সেম মুসলিম বলে, তুমি জলে স্থলে সাগরে যেখানেই বিপদে পড়ো না কেন, 4 জনের ডাক দিবা। কয়জনকে? 4 জনকে। 1 নম্বর হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিবা, ইয়া জিলানী বলে ডাক দিবা, তোমাকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উদ্ধার করবে। নাউযুবিল্লাহ, আল্লাহর সমকক্ষ বানাই দেওয়া হয়েছে। তারপরে দাসুকিরে ডাক দিবা, দাসুকিকে ডাক দিলে দাসুকি তোমাকে উদ্ধার করে দিবে। তারপরে তোমার ইবনুল আরাবিকে ডাক দিবা। এরকম বড় বড় আরো আছে অনেকে, এদেরকে ডাক দিবা। এদেরকে ডাক দিলে এরা তোমাকে উদ্ধার করে দিবে। এরা হলো আমদাদাম মিন দুনিল্লাহ বানানো হয়েছে। উদ্ধারকারী একমাত্র আল্লাহ। এমনকি মুশরিকেরা সাগরের মাঝখানে বিপদে পড়লে মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহকে একমাত্র উদ্ধারকারী মনে করত। 4 নম্বর তাগুত। তাগুতের অনেক লম্বা ব্যাখ্যা। আল্লাহ ছাড়া যত তাগুত আছে, সমস্ত নবীরা এই কথা বলতেন, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো। তাগুতের সাথেও খুব ভালো সম্পর্ক। তাগুত এক পকেটে, লা ইলাহা ইল্লাল্লাহ এক পকেটে। তা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হলে তাগুতকে আমার থেকে চিরতরে দূর করে দিতে হবে। তাগুতের সাথে সমস্ত রকমের সম্পর্ক লাইন কেটে দিতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে। তাগুতও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দুটো একসাথে থাকে না। আর 4টা জিনিস যেটা আমরা বলছি যে হ্যাঁ করতে হবে, একটা হলো আল্লাহকে একমাত্র রব বানাই নিতে হবে, আল্লাহকে একমাত্র মাবুদ বানাই নিতে হবে, আল্লাহর সাথে আমার মহব্বত গড়ে তুলতে হবে, ভালোবাসা গড়ে তুলতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিঃশর্ত আনুগত্য করতে হবে। তাহলে আমার ভিতরে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ তখন আমার পুরো জিন্দেগি পরিবর্তন করে ফেলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করার, লা ইলাহা ইল্লাল্লাহকে জানার, বুঝার, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।